আজকে যে ঘটনাটি আপনাদের শোনাব সেটা কিছুটা আলাদা। সত্যি বলতে ভালোবাসার কোনো মাপকাঠি থাকে না, আর জেনে বুঝে ভালোবাসা হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় ভালোবাসা অপূর্ণ থেকে যায়। মানুষ নয় সে, হয়তো বা অশরীর, কিংবা আমরা যাকে বলি প্রেত, হোক না সে প্রেত। ভালোবাসতে ক্ষতি কি? হয়তো উপসংহার মনের মতো হবে না, তবুও ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নর্থ বাঙালি। চ্যানেলটি নতুন, তাই আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের কোন জিনিসগুলো ভালো লাগছে এবং কোন দিকগুলো আমাদের খারাপ লাগছে অবশ্যই কমেন্টে জানান, এবং তাতে আমরা আরও কাজ করার প্রবণতা পাবো এবং ফিউচারে আমাদের ভিডিওগুলোকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। তো আজকের ঘটনাটি কিছুটা এরকম। বেগুনকোদো স্টেশন। আরে না না, আপনারা যেটা ভাবছেন সেই গল্পটি নয়। পুরো ভিডিওটা তার জন্য শেষ অবধি দেখুন। অরণ্য জলপাইগুড়ির ছেলে, ফটোগ্রাফি তার পেশা, কিন্তু পুরুলিয়াতে সে আসে কোনো এক অনুষ্ঠান বাড়ির ফটোশ্যুটের জন্য। আগে থেকেই বেগুনকোদো সম্পর্কে সে জানতো, আগে হ্যাঁ বেগুনকোদো, কিন্তু সেখানে থাকাকালীন সে আরও বিস্তারিত বেগুনকোদো সম্পর্কে জানতে পারে। সে শুনতে পায় যে নানান রকম ভৌতিক ঘটনা বা প্যারানরমাল অ্যাক্টিভিটি সেখানে নাকি লক্ষ্য করা গেছে, মানে সেখানকার লোকজনদের থেকে সে জানতে পারে। তো এরপর তার কৌতূহল আরও বেড়ে যায়। তো মোটামুটি তখন তার কাজের মানে ফটোশ্যুট শেষ আর কি। তো কোনো এক সন্ধ্যাতে সে ঠিক করে যে সে যাবে বেগুনকোদরে। তো যখন সে বেগুনকোদরে যায়, স্টেশনটায় যায়, ভালো করে সে দেখে চারিদিক মানে একদম ঝোপঝাড়ে ঢাকা, ঠিক আছে। কিন্তু যখন সে ট্রাইপডটা সেট করতে গিয়ে সে দেখে দূরে একটি মানে মানে পুরোনো একটি বেঞ্চ এরকম স্টেশনে থাকে। সেই বেঞ্চের উপর নীল শাড়ি পরা একটি মেয়ে বসে আছে। অন্য জিজ্ঞাসা করায় মেয়েটির নাম জানতে পারে। মেয়েটির নাম রোহিণী। রোহিণী খুব ধীরে কথা বলে, চোখে গভীর বিষণ্ণতা। করোনা খুব অবাক হয়ে যায় যে এরকম সন্ধ্যাবেলায় আর এরকম একটা জায়গায় সে মেয়েটি বসে আছে। তো মেয়েটি তাকে বলে যে সে প্রতিদিনই এখানে বসে থাকে একটি ট্রেনের অপেক্ষায়। স্বাভাবিকভাবে অনন্য ভেবে নেয় যে হয়তো কোনো ট্রেনের জন্য বা কোনো দরকারি সে বসে আছে, কিন্তু তারপর কথা তাদের এগোয় বেশ। এরপর কয়েকদিন ধরে অরণ্য প্রতিদিনই স্টেশনে আসে এবং তাকে রোহিণীকে দেখতে পায়, এবং তারা দুজনের মধ্যে বেশ গল্প বন্ধুত্ব হয়, হাসাহাসি হয়, ভালোই সময় কাটে। আসলে যদি কেউ কাউকে সত্যিকারের ভালোবাসে, সে কখনোই ফেলে যেতে তাকে পারে না। অরণ্যর বাড়ি হয়তো অনেকটাই দূর সেই জায়গার থেকে, হয়তো সে ওই জায়গায় কোনো তার দরকারে বা কাজের জন্য এসেছিল। অরণ্যকে খুব পছন্দ করে ফেলে। সে ভাবে যে জলপাইগুড়িতে সে ফিরে না গিয়ে যে ওখানেই সে কটা দিন কাটিয়ে আসতে চায় আর কি। তো একদিন সাহস করে সে রোহিণীর হাতটা ধরে এবং হাত ধরে তাকে বলে, তুই চিরকাল এখানে বসে থাকবি? চল আমার সাথে চল। রোহিণী শুধু হাসে, আমি পারবো না রে অরণ্য। এরই মধ্যে একদিন অরণ্যর সাথে দেখা হয় তারই এক চেনা পরিচিত জ্যাঠামশাই বেশ প্রবীণ নাগরিক। তিনি এখানকারই পুরনো বাসিন্দা, অর্থাৎ এখানকার সমস্ত ইতিহাস মানে ওই পুরুলিয়ার ওই জায়গার ওই স্টেশনের আশেপাশে বা স্টেশনের সমস্ত ইতিহাস তার জানা। তো গল্প করতে করতে কোনো এক প্রসঙ্গে অরণ্য সে জ্যাঠামশাইকে বলেই ফেলে বলতে গেলে যে সেই বেগুনকোদো স্টেশনে তার সাথে কোনো একজন মেয়ের দেখা হয়। মেয়েটি নীল শাড়ি পরে বসে থাকে, তার সাথে প্রচুর কথা হয় এবং গল্পও হয়। কিন্তু সে মেয়েটি স্টেশন থেকে কোনো আসে না, মানে যখন অরণ্য বাড়ি ফেরে, অরণ্য একাই বাড়ি ফেরে, সে কোনো না কোনো কথা বলে যে সে তার কোনো কাজ আছে বা তার কোনো দরকার আছে। তো এই কথাটা শোনার পর
সেই জ্যাঠামশাই কিছুক্ষণের জন্য থমকে যায়। এই নাম শুনি বহু বছর পর। সালটা তখন 1972। মাসটা আগস্ট মাস বা সেপ্টেম্বর মাস, মানে বর্ষাকালীন সন্ধ্যা আর কি। চারিদিক অবশ্যই বেশ পিছল এবং তখনও মানে এখানকার স্টেশন অতটাই উন্নত হয়নি যে ভালোভাবে চলাফেরা করা যাবে। খুব সাবধানে চলাফেরা করতে হতো। তো সেই সময় এই মেয়েটি আসে, একটি মেয়ে, মানে এই মেয়েটি আর যাকে তুমি দেখছো, এই মেয়েটি আসে তার পরিবারের সাথে, তার পরিবারকে বিদায় জানাতে। মানে তার পরিবার কোনো এক জায়গায় যাচ্ছিল ট্রেনে। তো যখন ট্রেনটি ছাড়ে, তার পরিবার অলরেডি ট্রেনে উঠে গেছে। ফেরার পথে মানে যখন সে ঘুরবে মানে ফেরার জন্য, ট্রেনটা তখনও প্ল্যাটফর্ম থেকে বের হচ্ছে আস্তে আস্তে। সে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। তার পরিবার জানতেও পারে না। চারিদিকে হই হট্টগোল। কিছু দূর যাওয়ার পর গার্ড সাহেব ট্রেন থামিয়ে দেন এবং তারপর জানা যায় যে কেউ একজন কাটা পড়েছে, এবং তখনই দেখতে পায় সে মেয়েটি। এরপর থেকেই প্রতি রাতে সে মেয়েটি ওখানে অপেক্ষা করে বসে থাকে তার পরিবারের জন্য। থমকে যায় অরণ্য, এবং অরণ্য ঠিক করে যে সেই রাতেই সে রোহিণীর সাথে কথা বলবে, কারণ তার বিশ্বাসই হচ্ছে না যে কোনটা বাস্তব কোনটা অতীত। তো সেই রাতেই তার রোহিণীর সাথে দেখা হয় এবং সে রোহিণীকে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে, তুই কি মানুষ? রোহিণী ধীরে গলায় তাকে বলে, ভালোবাসা মরে না রে অরণ্য, আমি তো শুধু অপেক্ষা করি। তুমি তো বলেছিলে যে তুমি ফিরে আসবে। অরণ্য তড়িঘড়ি করে পালাতে চায়, কিন্তু অরণ্যর পা নড়ে না, হাত শক্ত হয়ে গিয়েছে, সারা শরীর যেন কেউ পেছন থেকে আঁকড়ে ধরে আছে। রোহিণী বলে যে আমি জানি তুই আমাকে ছেড়ে যাবি, যেমন ওরা সবাই চলে গিয়েছিল আমাকে ছেড়ে। রোহিণীর চোখে তখন জল। অরণ্য তখন বলে ওঠে যে না, সে রোহিণীর জন্য থাকবে, সে কোথাও যাবে না। কিন্তু রোহিণী বলে যে সে কেবল ছায়া। অরণ্যর জীবনে যদি রোহিণীর মতো কেউ থাকে, তাহলে তার জীবন হয়তো পুরোপুরি থমকে যাবে কোনো এক মুহূর্তের জন্য। এটা বলেই ধীরে ধীরে রোহিণী হাওয়ার মধ্যে মিলিয়েছে, এবং এই সব কিছু অরণ্য নিতে পারে না এবং জ্ঞান হারিয়ে স্টেশনের মানে প্ল্যাটফর্মেই পড়ে যায়। পরদিন ভোরবেলায় যখন তার চোখ খোলে, তখন দেখে সে নিকটবর্তী কোনো হাসপাতালে শুয়ে রয়েছে। খুব অবাক মানে ভাবে সে দেখলো যে এতদিন ধরে সে যত ছবি তুলেছে দেখেছে, এখন দেখছে যে তার ক্যামেরা মেমোরি কার্ডে কোনো ছবি নেই। স্টেশনে যেই জায়গায় রোহিণী বসেছিল, মানে যে ছবিগুলো সে তুলেছিল, সেই জায়গাটা পুরো ফাঁকা। কিন্তু কোনো এক মুহূর্তে তোলা ছবিতে সে দেখতে পায় যে মানে সে দাঁড়িয়ে আছে সেলফিতে, কিন্তু পেছনে দূরে একটি ছায়া দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যায় না। এরপর বাড়ির লোক অরণ্যকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। বেশ কয়েক মাস কেটে যায়। অরণ্য কিছুটা সুস্থ হয়, কিন্তু আগের মতো অতটা হতে পারে না। এরই মধ্যে একদিন দেখে যে তার হোয়াটসঅ্যাপে একটি নাম্বার থেকে টেক্সট এসেছে। সে রিপ্লাই দেয় এবং নাম জানতে চায়। তার নাম ছিল রোহিণী।